হয়েছে। যদি আমরা রাজ্য পাই, জয়ী হই, কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ। আমি যদি সকল তীর্থ ভ্রমণ করে একটু স্নান করে আসি, আমার পাপটা একটু দূরীভূত হবে, একটু কমে যাবে। কারণ যারা গুণী মানুষ তারা নিজের বিচারটা আগে করে, যারা ভক্ত তারা নিজেকে ছোট মনে করে যে আমি সবার চাইতে অদম। যে ভক্ত বলবে আমি সবার চাইতে অদম, সেই কিন্তু সবার উত্তম। এটা ভগবান নিজে বলেছিলেন। আমি এই দৃষ্টান্ত দেব আজকে, যদি প্রভু আমাকে বলায়। ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ, মায়েরা কথাটা শোনা যাচ্ছে তো? সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে ঠাকুর প্রণাম করে ঘর থেকে বের হয়ে যাবে। এমন সময় উনি যাত্রা করে দিয়েছেন, এমন সময় তার দরজায় একজন বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে। এখন কি করবেন? যে আমি যাত্রা করে ফেলছি, আমি তীর্থ ভ্রমণে যাব, আমার এত বড় সংকল্প। এই সময় একজন বৈষ্ণব এসে উপস্থিত। আবার তিনি ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসিয়া যে বৈষ্ণব আসছে ওনাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে একটা সুচারু আসনে বসতে দিলেন। বসতে দিয়া উনি প্রণাম করে বলতেছে, কাকা, আমার বড় সংকল্প ছিল আমি সকল তীর্থ ভ্রমণ করে, আমি গঙ্গা স্নান করে আমার দেহের পাপটা আমি ক্ষয় করব, কিন্তু এখন আর আমি যাব না, আমি আর যাব না। আমার সেই উদ্দেশ্য আমি আমার মন থেকে মুছে ফেললাম। তিনি বললেন, কি তোমার এত বড় সংকল্প, তুমি সকল তীর্থ ভ্রমণ করা তো যায় না। একটা কথা আছে না, ঋষি হলো ভবেদ কাশী, রজকিনী পুষ্করাস্তত, বেশ্যারদার প্রয়াগস, রজশালা সর্বতীর্থ। এই জাতের জাত তীর্থ আছে। উনি সব তীর্থ ভ্রমণ করতে সংকল্প করেছে। বলছে আমি আর যাব না। বলছে কেন? তাহলে আমি আসাতে তোমার ব্যাঘাত সৃষ্টি হয়েছে? বলছে না না, আমি সকল তীর্থ ভ্রমণ করে যে ফল পাওয়ার কথা ছিল, আপনার মতো বৈষ্ণবের পদার্পণ হওয়াতে আমার ঘরে বসে সকল তীর্থের ফল হয়ে গিয়েছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্য কাকা আমি আর যাব না। ওনার নাম কি জানেন? ওনার নাম ছিল বিদুর। বিদুর বিদুর তো ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজের সম্পর্কে কাকা। তিনি বলছে, কাকা, সকল তীর্থে ভ্রমণ করে স্নান করে যে ফল আমার হওয়ার কথা ছিল, তোমার মতো বৈষ্ণব আমার কুটিরে আসাতে আমার সকল তীর্থের ফল হয়ে গিয়েছে। কাকা আমি আর যাব না। আজকেই বৃন্দাবনে আপনারা বৈষ্ণবের পদার্পণ হয়েছে, আমাদের কত সৌভাগ্য। একজন বৈষ্ণব দর্শনে যদি সকল তীর্থের ফল হয়ে যায়, তাহলে কীর্তনে যখন সাধুগুরু বৈষ্ণবরা আসে, আমরা এই সঙ্গ যখন করি আমাদের কতটা ফল লাভ হয়। আর এই সঙ্গ ছাড়া যারা বঞ্চিত হয়ে, যারা অন্য কুতর্কে দিন কাটায়, যারা অন্য জায়গায় বসে যারা গল্প করে, আমি মনে করব তাদের মতো কপাল পুরা আর কেউ নাই। আমরা শুধু সংসার সংসার করতে করতে, এই সংগ্রাম করতে করতেই তো আমাদের মানব জন্ম চলে গেল। হ্যাঁ, কিন্তু একটু ভেবে দেখো মন, কেউ কারো নয়। যে সন্তানের জন্য, যে স্ত্রী পুত্রের জন্য সারা জীবনটা সোনার দেহটা মলিন করলাম, তারাই যদি আমাকে বিদায় করে দেয়, আমার আপন বলতে আমার গোবিন্দ ছাড়া কে আছে এই জগতে? যেদিন বব পারের যাত্রী হয়ে আমি চলিব একা, আমার আর কি হবে আসা যাওয়া, হবে না আর দেখা। 80 লক্ষ জনী ভ্রমণ করে মানব জন্ম পেয়েছিলাম, বহু কামনা বাসনা নিয়ে বেঁচে আছি, কিন্তু জীবন তো একটাই। আমার আর কি হবে এই ভবে আসা যাওয়া, হবে না আর দেখা। পরবাসে সুখের জন্য আমি বেঁধেছিলাম গোর, এখন বিদায় বেলা
ছেয়ে দেখি আমার কেহ নাই আপন। পরবাসে সুখের জন্য কেউ নাই জগতে, বেঁধেছিলাম ঘর। বিদায় বেলা ছেয়ে দেখি আমার কেহ নাই আপন। একটা মানুষ তার সারা জীবনের ইনকাম দিয়ে স্ত্রী পুত্রের জন্য বাসস্থান নির্মাণ করে, তার সারা জীবনের পরিশ্রমে টাকা দিয়ে একটা মেয়েকে বিয়ে দেয়, একটা ছেলের জন্য সারা গ্রামের মানুষকে তার সারা জীবন অর্জিত পয়সা দিয়ে মানুষকে সেবা দেয়, ভালোবাসার জন্যই তো। কিন্তু বাসস্থান নির্মাণ করার পরে কত সচক্ষে নিজে দেখলাম, কত প্র্যাকটিক্যাল প্রমাণ, ঘর নির্মাণ করে 5 দিনও থাকতে পারলো না, কিন্তু তার সারা জীবনে অর্জিত অর্থ এই বাসস্থান নির্মাণ করতে সন্তানের জন্য সে ব্যয় করেছে। মহাজন বলছে, হে কলির জীব, সে দেখো একবার কত সুন্দর মানুষ, কত ধনী মানুষ, তোমার চাইতে কত ধনী মানি, কত সুন্দর, কত কোটি কোটি টাকার মালিক। তুমি শ্মশান ঘাটে গিয়ে একবার ঘুরে আসো, গিয়ে দেখো তোমার চাইতে কত সুন্দর মানুষ, তোমার চাইতে কত ধনী মানুষ, তোমার চাইতে কত শক্তিমান মানুষ শ্মশান ঘাটে মাটিতে শুয়ে আছে। পরবাসে সুখের জন্য আমি বেঁধেছিলাম ঘর, এখন বিদায় বেলা ছেয়ে দেখি আমার কেহ নাই আপন। আমার গোবিন্দ বিনে কেউ নাই তুষার, নিতাই গৌর শীতলাদি ব্রহ্মানন্দ হরি হরি বল। ও দয়াল রে আমার গোবিন্দ বিনে কেউ নাই দূষর, আমি চাই চরণ ভিক্ষা, আমার আর কি হবে এইভাবে আসা যাওয়া, হবে না আর দেখা, আমার আর কি হবে আশা, হরি বল হরি বল। হবে না আর দেখা। পরার মন জোগাতে গিয়া রে ও রে ফেলেছি জীবনে কত চোখের জল, এখন হিসাবে আমি লাইয়া আমি দেখি রে জীবনের সকলই বিপদ। আমি পরার মন জোগাতে গিয়ে রে জীবনে ফেলেছি কত চোখের জল, এখন হিসাবে আমি মিলাইয়া দেখি রে জীবনে সকলই বিপদ। কিছু নাই আমার জীবনে, কিছু নাই, কিন্তু সারা জীবন কাটলাম পরার মন জোগাতে গিয়া রে ও রে জীবনে ফেলেছি কত সুখের জল, এখন হিসাবে আমি লাইয়া আমি দেখি রে জীবনের সকলই বিপদ। সেই জল দিতাম যদি উল্লধ্বনি গুরুর শ্রীচরণ তলে,
হয়তো